এই তৃণমূল সরকার কিন্তু খুব কিউট। বাচ্চাদের হাতে খেলনা বাটির মতো ধরিয়ে দিয়েছে বন্দুক, বোমা এইসব। খেলুক না, তাতে দু একটা লোক মরে তো মরুক না, অসুবিধা কি? আর সেই জন্যই তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাইপো একদম বন্দুক হাতে সোজা স্কুলে। সত্যি এই ভাইপোগুলো মানে সত্যি যত নষ্টের গোড়া। তবে এই বন্দুকধারী ভাইপো কিন্তু নিতান্তই কিশোর, মাত্র নবম শ্রেণীর ছাত্র। ক্লাস 9-এ পড়লে কি হবে? তৃণমূল পরিবারের ছেলে, এটাই কি যথেষ্ট নয়? কোথায় হলো এই কাণ্ড, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। বন্দুক হাতে সোজা ক্লাসরুমে নবম শ্রেণীর ছাত্র, আর এই ঘটনাকে ঘিরে আতঙ্ক। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়। স্কুল সূত্রে জানা গেছে যে আজ সকালে গিয়ে নবম শ্রেণীর দুই ছাত্র বন্দুক নিয়ে তা অন্যান্য বন্ধুদের দেখাচ্ছিল বা ভয় দেখাচ্ছিল, এরকমটা অভিযোগ। সেই খবর শিক্ষকদের কানে আসে, এমনকি স্কুলের গেটম্যানকে মারধর করার অভিযোগও উঠেছে ওই দুই ছাত্রের বিরুদ্ধে। হবে তো এটা স্বাভাবিক, এটা পারিবারিক শিক্ষা। ঘটনার খবর দেওয়া হয়েছে রেজিনগর থানার পুলিশের কাছে। দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে নাবালকদের কাছে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো তা জানতে চাইছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ওই অভিযুক্ত দুই ছাত্রের মধ্যে একজন আবার নাকি আন্দুলবেড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইপো। ভাবুন, এটা খুব স্বাভাবিক নয় তার কাছে বন্দুক থাকা? অভিযুক্ত ছাত্র বলে যে আমি রাস্তার পাশ থেকে পেয়েছিলাম, বন্ধুদের দেখাচ্ছিলাম, বুঝতেই পারিনি, গেটম্যানকে মারতেই চাইনি। কি সুন্দর কথা, মারতে চাইনি কিন্তু মেরেছি, বন্দুক আনতে চাইনি কিন্তু এনেছি। এই প্রসঙ্গে এই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, প্রার্থনা হওয়ার পর একটা ছেলে এসে আমাদের বলল যে স্যার, একটা ছেলের কাছে পিস্তল আছে, ও বন্ধুদের ভয় দেখাচ্ছে। কোন ক্লাসে পড়ে জিজ্ঞাসা করলাম, এরপরে বাথরুমে গিয়ে তল্লাশি করলাম, পেলাম না। তারপর 7-8 জন শিক্ষক মিলে নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের ব্যাগ চেক করছিল, তারপরেই পিস্তল উদ্ধার হয়। স্কুলের গেটম্যান জাহাঙ্গীর মোল্লা জানান, ওদের সঙ্গে পরশুদিন আমার ঝামেলা হয়, আমি ওদের ধরতেই ওরা আমায় মারধর করে। সেই সময় ওরা বলছিল আজই গেটম্যানকে শুট করে বাড়ি যাব। ভাবুন, একটা ক্লাস 9-এর ছেলে, তার কত বড় সাহস থাকলে এই কথা বলতে পারে। ছাত্রের হাতে বন্দুক, এটা তো ধরা পড়লোই, কিন্তু মূল প্রশ্নটা হলো বন্দুকটা ওর বাড়িতে এলো কিভাবে? কার বন্দুক? কেন ওই বাড়িতে বন্দুক? এইগুলো নিয়ে কি তদন্ত করবে মমতা সরকারের পুলিশ? এই তো আমাদের রাজ্যের অবস্থা। আফগানিস্তান বা আমেরিকার সঙ্গে কোনো অমিল পাচ্ছেন কি? পাবেন না। আর যত দিন যেতে লাগবে এটাই কিন্তু হতে থাকবে। ছোট ছোট বাচ্চাদের হাতে উঠে আসবে গোলা, বন্দুক, বোম। মেইনস্ট্রিম মিডিয়া, দালাল মিডিয়া হয়তো চেপে যাবে এই প্রশ্নগুলো, কিন্তু আমরা চুপ থাকবো না, বারবার প্রশ্ন করতে থাকবো। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। সরকারের এই সব কার্যকলাপের উপর আমরা বারবার প্রশ্ন ছুড়তে থাকবো, কারণ এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।